الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে দিয়ে একটু তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিলমুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু আও ওয়াযনুহুম ইখসিরুন ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم ও মদিনার বুলবুলি কেমনে তোমার রই ভোলি দিন কাটে আর রাত কাটে কেমনে তোমার রই ভোলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা وعلى آل ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের স্বাগত মুসল্লি کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে দীর্ঘ 1 সপ্তাহ পরে তার ঘর মসজিদে এসে আপনাকে এবং আমাকে বলার ও আপনাদেরকে বসে বসে শোনার তৌফিক ইনায়েত দান করলেন। সেই মহামুনিবের দরবারে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সবল শরীরে জুমার দিনে মসজিদে এই মহল্লা থেকে বাছাই করে আগে ভাগে দ্রুততার সহিত মসজিদে এসে হাজির হয়ে আমাকে খুতবা দেওয়ার ও আপনাদেরকে খুতবা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজরিন, ধারাবাহিক আলোচনা কারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজরিন, আজকে আলোচনার 8 নম্বর বিষয় হলো যে দুনিয়ায় কারা ক্ষতিগ্রস্ত হবে। আমি কোরআনুল কারীমের সূরা 30 নম্বর পারার একটা সূরা তেলাওয়াত করেছি। সূরা তো সকলের অনেকের জানা আছে, টুকটাক কিছু জানা আছে। সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কিছু পয়েন্ট বলছেন। পয়েন্টটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা যখন মাপে ওজনে কম দানকারী এরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শুধু যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য নয়, কিন্তু আমরা যারা প্রতিনিয়ত অনেক সময় মাপ ওজন করি অথবা একজনকে দেই, এই মনে করেন আপনাদের এলাকায় যেরকম ভুট্টা, যেরকম কলাই, ধান, অনেক সময় অনেক কিছু তরকার, শাকসবজি যা কিছু আছে, অনেকে আপনারা যখন অনেকে বিক্রয় করি তখন অনেকে ওজন করে বিক্রয় করি। এই সময়ে যখন আমরা এই কাজগুলো করব, যখন মেপে ওজন কম না দেই, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেছেন। এর একটা প্রেক্ষাপট আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শানে নুজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। মদিনার লোকেরা ছিল খুব একেবারে ওজনে কম দিত। কি দিত? ওজনে এত পরিমাণ কম দিত যে একেবারে যিনি কিনছেন তাকে অনেক ঠকাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে দেখলেন মানুষজন এই করে, ওজনে কম দেয়। রাসূলের ভালো লাগলো না। আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেছেন। কি নাজিল করতেছেন? আসুন আমরা আরেকবার কণ্ঠ মিলিয়ে সুন্দর করে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলছেন যারা মাপে কম দেয়, মুতাফফিফিন ওজনে কম দেয়, তাদের জন্য রয়েছে মুতাফফিফিন ধ্বংস। যদি করেন না নাউযুবিল্লাহ, তাদের জন্য কি রয়েছে? ধ্বংস রয়েছে। দুনিয়ায় যা ধ্বংস রয়েছে আখিরাতেও ধ্বংস রয়েছে। তাই যে বিষয় হোক, যদি মনে করেন কলাই মাপার সময় কেউ যদি একটু বা বালি মাটি বা বা মাটি দিয়ে একটু বেশি হওয়ার জন্য এই শয়তানিটা করলো, ওজন একটু বেশি করে দেওয়ার জন্য। আর অনেক সময় দোকানদার বিক্রেতাও চেষ্টা করে কি করে একটু পানি বেশি দিয়ে হলেও অথবা খারাপ সবজিটা সুন্দর করে ক্রেতার কাছে যদি বিক্রয় করতে পারি তাহলে আমার একটু লাভাংশ হয়ে যাবে। অথবা অনেক সময় দেখি কিছু আবার যারা বিক্রয় করে তারা শাকসবজির ক্ষেত্রেও পানি ভিতরে পুষ্ট করে অনেক সময় বিক্রয় করে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তাদের জন্য ধ্বংস, যারা মাপে কম দেয়, ভেজাল দেয়, তারপরে মানুষদেরকে ঠকায়, এরা হলো ধ্বংস। শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা কত সুন্দর ভাষা উল্লেখ করে বলতেছেন যে দেখো, যারা লোকেদের কাছ থেকে যখন মেপে নেয়, দেখবেন এই বুদ্ধিমান মানুষেরা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় ঠিক মাত্রায় মেপে নেয়।
ইজাক তালু, আল্লাহ তাআলা বলছেন যখন মেপে নেয়, আরেকজনের কাছ থেকে যখন মেপে নেয় তখন ভালোভাবে নেয়, কাটাই কাটাই নেয়, কম নিতে চায় না। কম দিলেও কয় কি যে আমি কিন্তু ব্যবসায়ী, কোন জায়গায় কম আমি কিন্তু বুঝি। মানুষদেরকে এইরকম কথা বলে। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে দিয়েছেন, ওই যে মদিনার মানুষেরা মাপে কম দিত। এখান থেকে 1400 বছর আগে অথবা 1500 বছর আগে রসুলের জামানায় মদিনার মানুষেরা এইরকম করতে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে দেন। নবী হে তাদেরকে বলে দেন, যখন তারা মেপে নাই, ন্যায্যভাবে নাই, একেবারে কড়াভাবে নাই, কিন্তু যখন আরেকজনকে মেপে দেওয়ার সময় তখন তারা কম নিতে চায় না, বরঞ্চ আরেকজনকে যখন মেপে দেয় তখন তারা কম দেয়, নিজের বেলায় অনেক সময় বেশি বেশি করে নেয়। নবী হে তাদের আচরণ দেখবেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এর নয়, আয়াতে কালিমা আরও নাজিল করে দিয়ে বলছেন, ওয়াইযা কালু আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলছেন কিংবা ওজন করে দেয়, তারা কি চিন্তা করে না মরণের পরে আবার জীবিত হতে হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে আমাদের মরণ হবে, মরণের পরে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, জীবিত করে আমাদেরকে হিসাব নেবেন। এই হিসাবের মানদণ্ডে যখন আমি পৌঁছাই যাব তখন আমার কি হবে, সব কিছু তো লেখা থাকবে, ওজন করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখাচ্ছেন যারা মেপে কম দেয়, মানুষকে ঠকায়, অর্থাৎ মানুষদেরকে ঠকিয়ে যারা মানুষ শান্তি পায়, মনে করে না ঠকিয়ে কি কাজ করেছি, একজনের কথা আরেকজনকে লাগে মানুষকে কষ্ট দিয়ে কি কাজ না করেছি। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে একটা বাক্য উচ্চারণ করে বলছেন, লিয়াউমিন আযীম। সেই মহা দিবসের কথা স্মরণ করো, যেই দিবসের ভিতরে আমি রব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না, সকলেই দাঁড়িয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই সময় কথা বলবেন না। যত নবী পাঠিয়েছেন, যত ফেরেশতারা ছিল, শুধু থরথর করে কাঁপতে থাকবে। মহাদিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাদিবসের ভয় দেখিয়ে বলতেছেন, যারা এই কাজগুলো করে তারা সেই মহাদিবসের কথা উল্লেখ করুক। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি জীবিত করব, আর জীবিত করার পর তাদের কি হবে, লিয়াউমিন আযীম। তারা যেন একটু ভাবে চিন্তা করে, মহাদিবসের কথা চিন্তা করে যেন তারা। এই তো সূরা মুতাফফিফিন খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে যারা ওজনে কম দেবে, ন্যায্য দেবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুন্দর করে বলতেছেন, তোমরা যখন ন্যায্যভাবে ওজন মাপ পূর্ণ করবে, সুন্দরভাবে ন্যায্যভাবে, ওকে 100 টাকার মাল হলে 100 টাকার দেবে, 9 টাকার দেবে, 99 টাকার দেবে না। 10 টাকার মাল হলে 10 টাকার পর্যন্ত দেবে, ন্যায্যভাবে করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরো বলছেন, আমি কাউকে সাধ্যের অতীতে ভার অপূর্ণ করি না। সে যা আমল করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ওপেন করে দেবেন, আর সে যা আমল করবে সেই অনুযায়ী বিচার হবে। যা করবে, দুনিয়া যদি কম দিয়ে থাকে, মানুষকে ঠকিয়ে থাকে, সেই অনুযায়ী বিচার হবে। তারপরে তিনি বলতেছেন, ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ তাআলা তারপরে বলতে সুন্দর করে শোনেন, যখন তোমরা কথা বলো তখন সুবিচার করে, যদি সেই আত্মীয়তাও হয়। যখন তুমি কাউর সঙ্গে কথা বলো, ন্যায়ের কথা বলো, 5 জন দাঁড়িয়েছে,
এক জায়গায় তুমি কথা বলতেছো, বিচার করতেছো, অথবা একটা এমন একটা পর্যায়ে চলে আসলে তোমার একটা কথাই একটা বিচার নড়ে যাবে, তখন তুমি আত্মীয়তার দিকে তাকিও না। তুমি তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ কানা যা কুরবা, আত্মীয়তার দিকে তাকানো যাবে না, তখন তুমি সুন্দরভাবে সঠিক কথা বলতে হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা মেপে কম দেবে, শুধু তাই নয়, অনেক সময় দোকানদারের কাছ থেকে মেপে বেশি নেওয়ার জন্য সঠিক মাত্রায় হয়েছে, তারপর একটু বেশি করে নে বলে এই 2 রুকান আমি নিলাম, এই অল্প কটা মাত্রায় আমি নিলাম, এই ক্ষেত্রেও কঠিন সাবধানতা অবলম্বন করতে হবে। দোকানদার তোমার যতটুকু দেবে, যত টাকার মাল নেবে তত টাকার তোমাকে নিতে হবে, কিন্তু দোকানদারের অনুমতিবিহীন যদি তুমি একবার ওর থেকে 1 মুঠো পরিমাণ নিজের অংশে রাখো, ওই অংশটুকু তোমার হারামে পরিণত হয়ে যাবে, হারামে পরিণত হয়ে যাবে। আমরা তো ম্যাক্সিমাম এইগুলা করি, বাজারে গুণ করতে যাই, তখন দোকানদার মনে করেন মেপেছে, ঠিক কাটায়, এখন তো আর কাটায় মাপ পরিপূর্ণ করার সময় এখন কাটাই চলে, তারপরও বই 1 মুঠো দিয়ে বলে যে ঝালে অল্প 2 গুণ দিলাম, একটু কম হয়ে গেছে, এইটুকু হারাম, নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসটা হাসান সূত্রে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস কেন বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন এরকমভাবে, সাহাবেরা রাসূলের সামনে বসা। হাদিস কান আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করতেছেন, আমরা রাসূলের সম্মুখে বসা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলতেছেন ইয়া মাআশারাল মুহাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে ডাকলেন, বলতেছেন ইয়া মাআশারাল মুহাজিরিন, এ মুহাজিরেরা শোনো তোমরা। তারপরে তিনি বলতেছেন খামসুন ইদা তুলিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদেরকে 5টি ব্যাপারে পরীক্ষা ফেলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5টি ব্যাপারে দুনিয়ার পরে তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেবে, এই 5টি ব্যাপারে তোমরা যদি পরীক্ষায় পড়ে থাকো, কখনো তোমরা 5টি ব্যাপারে লক্ষ্য করবে, কখনো ফেল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5টি ব্যাপারে তোমাদেরকে দুনিয়ায় পরীক্ষায় ফেলে দেবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলতেছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা ফেলে দেবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা থেকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। প্রথম নাম্বার 5টাতে প্রথম নাম্বার 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5 নম্বরে প্রথম 1 নাম্বার হলো সমাজের ভিতরে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে, প্রকাশ্যে অশ্লীলতা মানুষ লিপ্ত হবে, অশ্লীলতা মনে হবে না, খারাপ কাজ আর খারাপ কাজ মনে হবে না, ভালো কাজ ভেবে মানুষ করতে থাকবে। এখন অশ্লীলতা কাকে বলে আমরা তো এইটাই জানি না, অশ্লীলতা কি। এক জায়গায় একটা বিয়েতে বাবা ছেলে বেটার বউ একসাথে নাচতেছে, ছোট ছেলের বিয়ে, তা আনন্দ করতে গিয়ে বাবা বড় ছেলে বেটার বউ সব একসাথে নাচতেছে, নেচে আবার ভিডিও করে ফেসবুকে দিচ্ছে। অথবা আমাদের সমাজের ভিতরে কিছু মানুষের বেশধারী শয়তানের কিছু না, মেয়েকে নাচাবে বলে বিজয় দিবসে মেয়েকে নাচাবে, তাই উনি নুপুর কিনে নিয়ে আসতেছে, আলতা কিনে এসেছে, সব এমনি করে যত সরঞ্জাম আছে শাড়ি কিনে নিয়ে এসে মেয়েকে দিচ্ছে, দেওয়ার পরে প্রতিযোগিতায় মেয়েকে নাচাচ্ছে, নাচানোর পরে মেয়ে যখন ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে, 100 জন পুরুষ 100 জন মানুষের সামনে মেয়ে যখন নেচে গিয়ে কোন পুরস্কারটা নিয়ে আসে, তখন মেয়ের কপালে সমা দিয়ে কয় মা তুই সবচেয়ে ভালো কাজ করেছিস। নাউজুবিল্লাহি মিন যালিক। অশ্লীলতা বেহায়াপনা কত ছড়িয়ে পড়েছে সমাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্প্রদায়ের ভিতরে, যে সমাজের ভিতরে অশ্লীলতা এমনভাবে ছড়াবে যে ও অশ্লীলতা মনে করবে না, ওর মেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে চুল ছেড়ে দিয়ে, ও কিছু মনে করবে না, না
অশ্লীলতা। ওর মেয়ে একটা ছেলের সাথে গল্প করবে, ও দেখবে, ও দেখে চলে যাবে, কিন্তু অশ্লীলতা মনে করবে না, ঠিকই আছে, কিছু মনে করবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের ভিতরে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার বলতেছেন, যখন সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, রাসূল বলতেছেন কাদেরকে? মুহাজিরদেরকে। কাদেরকে? মুহাজিরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছেন যে 5টা পরীক্ষা দুনিয়া আসবে, যদি এই পরীক্ষা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত না করতে পারো তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বড় কোনো মহামারী আসবে, যে অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে এমন মহামারী আসবে, যে মহামারীর কথা এমন রোগ সৃষ্টি হবে এর আগের জামানায় কখনো হয় নাই, এমন রোগ হয়েছে কখনো দেখে নাই মানুষ। এই রোগগুলো সমাজের ভিতরে কি ছড়িয়ে পড়বে, মানুষ অবাক হয়ে যাবে, রোগ হয়েছে, এই রোগের কোনো ওষুধ নাই, ছড়িয়ে পড়বে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ খেয়াল করেন। প্রথম নাম্বার বললাম অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জা শরম। লজ্জা নাই, শরম নাই, কার সাথে কেমন কথাবার্তা বলতে হয়। শুধু মেয়ে লোকের দোষ দেব না, আমাদের পুরুষ সমাজের কিন্তু বেহায়াপনা আছে। এদের বেহায়াপনা দেখলে মনে হয় মুসলমানের ছেলে নাকি কার ছেলে, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায়। যদি বলতে যাই অনেকের মুখ কালো হয়ে যাবে, আমার সাথে কথা বলতে চাইবে না, এমন বেহায়াপনা তারা লিপ্ত হয়ে যায়। বেহায়াপনা করতে 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 গোপনে করে, আবার গোপনে করতে করতে প্রকাশ্যে আসতে চায়, এত বেহায়াপনা করে। বেহায়াপনা করতে করতে এত নিচে নেমে গেছে, ওরা বেহায়াপনা করতে করতে এক সময় নিকৃষ্ট হয়ে গেছে। আজান ভালো লাগে না, আজান দিনের জন্য খুব খারাপ লাগে। ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে যখন আজান দেয়, একজন বলতেছে এই বাংলাদেশে একজন কবি বলেছিল যে কোনো অনেক দিন আগে হোক, তিনি বলেছিল যখন ফজরের আজান দেয় আমার কাছে মনে হয় যেন কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কিছুদিন আগেও আমাদের বাংলাদেশ থেকে কিছু এক মানুষ আজানকে বন্ধ করার নিষেধের জন্য সে মামলা করেছিল কোর্টে, যে চতুর্দিকে আজান যখন দেওয়া হয় তখন আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, সে মুসলমান, ডিস্টার্ব হয়। আল্লাহ তাআলা সেই মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, আজানের তাকবীর ধ্বনিদের একটা হাদিস পাওয়া যায়, জয়ীব সূত্রে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আজানের ধ্বনি প্রতিধ্বনি হয় তখন শয়তান আজানের ধ্বনি শুনে যত দূর পর্যন্ত ধ্বনি যায়, দূর দূর করে শয়তান দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা কথা বলি, এই লজ্জাশীলতা আমাদের ভিতরে নাই, অশ্লীলতা ঢুকে গেছে। তারপরে আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 নাম্বার হলো যখন তোমরা ওজনে কম দেবে আর যখন মেপে নেবে বেশি পরিমাণ নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা ওজনে কম দেবে এমন দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ খাদ্য সংকটে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী শাসক তোমাদের উপরে চাপিয়ে দিবে। কেউ যদি মাপে কম দেয় কিন্তু নেওয়া বেশি নেয়, ওই কথার সাথে মিলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি হয় টের পায় না, কম পড়ে টের পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মেপে নেয় তখন বুঝতে পারে না, বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আসে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ওজনের পরিমাণ কম দেবে আর যখন মেপে নেবে তখন বেশি নেবে। এই যখন সমাজের ভিতরে শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা খাদ্যের সংকট দেবেন, তারপরে অত্যাচারী এমন একজন শাসক দেবেন যে শাসক ওই সমাজের ভিতরে অত্যাচার করতে থাকবে। এই হাদিসটা রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, এবং মুহাজিরদেরকে উদ্দেশ্য করে, মুহাজিরের সামনে বসা মুহাজিরদেরকে বলতেছেন 5টা বিপদ আসবে, এই বিপদ থেকে আল্লাহ তাআলার কাছে ইবাদত চাইতে হবে এবং এই এটার থেকে দূরে সরে যাইতে হবে। 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যখন মানুষ সম্পদের যাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টি বন্ধ করে দেবেন। শুধু একটা কারণে বন্ধ করে না, চতুষ্পদ জন্তু আছে না থাকতো তাহলে আল্লাহ তাআলা সরাসরি আসমানের বৃষ্টি জমিনে আর দিত না, জমিনে আর বৃষ্টি দিত না।
যারা সম্পদের অর্থ সম্পদ আছে জাকাত দিত না, জাকাত দেয় না। অনেকেই মনে করে, অনেকের লক্ষ লক্ষ সম্পদ আছে, জমি কিনতে 7 লাখ 12 লাখ 15 লাখ করবে, কিন্তু জাকাত দেওয়ার সময় পায় না। যদি মনে হয় যে ওই বটতলার ওই বারে জায়গা বিক্রয় হবে, টাকার বেন্ডিল নিয়ে সাহেব দাঁড়ায় আছে, কিন্তু জাকাত দেয় না, করে হাওলাত করে আসে, এর কাছ থেকে নিয়ে আসে, এইসব উদ্ভট কথা বলে। সমাজের ভিতরে আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কিছু গোপনধারী মানুষ আছে জাকাত দিতে চায় না, জাকাত দিলে ওরা বলে কম পড়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকাত দিলে মাল বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ কান। জাকাত যত সমাজের ভিতরে আপনি প্রতিষ্ঠিত করবেন তত আপনার সম্পদ বেড়ে যাবে। কিন্তু যারা কৃপণ টাইপের মানুষ, যারা অন্ধকার, মনের ভিতরে ইসলামের জ্ঞান নেই, তারা বলে কমে যাচ্ছে। কিন্তু না, রসুল বলছেন যত জাকাত দেবে মাল পবিত্র হবে, আর মাল যত পবিত্র হবে ধন সম্পদ আরও বেড়ে যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, যারা যখন সমাজে জাকাতের আইন বন্ধ হয়ে যাবে, জাকাত মানুষ দিতে চাইবে না, টাকা ব্যাংকে ছুতে টাকা ব্যাংকে রাখতে ওই ব্যক্তি আর পাচার করতে থাকবে, বিভিন্ন তালে চলে যাবে, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত। এই কারণে দিয়েই না, চতুষ্পদ জন্তুর প্রতি আল্লাহ তাআলা দয়া হয়, মায়া হয়, এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে না। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার কি বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার হলো, মানুষ যখন আল্লাহ ও তার রসুলের সাথে কৃতজ্ঞতা অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে বেজাতিদের, ইহুদি নাসারাদের কর্তৃত্ব ক্ষমতা, তাদের উপর এমন একজন শাসক নিয়োজিত করে দিবে। যখন মুসলমান কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, মানতে চাইবে না, কোরআন হাদিস ভালো লাগে না, ইহুদি নাসারা অথবা ইংলিশ ব্রিটিশরা যেসব আইন তৈরি করে গেছে সেই সব আইন মানতে চায়, কোরআনের আইন মানতে চায় না। বললে কোরআনের আইন কি এখন আর মেনে পারা যায় নাকি? কোরআনের আইন বিধিবিধান যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত আদর্শ যখন থেকে সরে যাবে মুসলমান, তখন থেকে মুসলমান আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে বেজাতিদের, ইহুদি নাসারাদের এমন একজন শাসক নিযুক্ত করে দেব, যে শাসক সবসময় তাদের উপর জুলুম করতে থাকবে। তাহলে সমস্যাটা কোন জায়গায় দেখেন, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জিরদেরকে বলতেছেন। 5 নাম্বার হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলেম শাসকগণ হবে, আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধানের ইচ্ছা প্রয়োগ করবে না। আল্লাহ তাআলা মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দরিদ্রতা দুর্ভাগ্য এমনভাবে চাপিয়ে দিবেন, ওই সমাজের ভিতরে কখনো শান্তির আশা করে দোয়া করবে, কিন্তু শান্তি কখনো আসবে না। যখন একজন দেশের রাষ্ট্রনায়ক শাসক হবে, আলেম হবে, আলেম হবার পরও কোরআন হাদিস জানার সত্ত্বেও যে দেশ চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে যখন বেজাতিদের আইন দিয়ে নিজের দেশ চালায়ন করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও যতই উন্নয়নের মডেল দেখাক, কিন্তু ওর সমাজ থেকে দারিদ্রতা দুঃখ কষ্ট সব সময় থেকে যাবে, কখনো ফুরাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই কথা বলতে, সাহাবারা রে, ও মুহাজিরগণ, তোমরা এই 5টা জিনিস যখন সমাজের ভিতরে দেখবা, মানুষ করতেছে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে 2 হাত ধরে ফরিয়াদ করবা, আল্লাহর কাছে পানাহ যাবা, আর এই কাজগুলা থেকে ফিরে থাকবা, না হলে তোমাদের পরে যে গজবের কথা বললাম, এই গজব কিন্তু তোমাদের উপরে পতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই গজবগুলো তোমাদের উপরে পতিত হবে, এই গজব থেকে তোমরা ফিরে থাকো, না হলে কিন্তু তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আযাব চাপিয়ে দিবেন, এই 5টা কারণে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ওয়াউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। সূরাতুল আনআমের 152 নম্বর আয়াত, আল্লাহ সূরাতুল ইসরার 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, দেখো যখন মেপে দেওয়া সময় হয় তখন পূর্ণ করে নাও, দাড়িপাল্লা সঠিকভাবে মেপে নাও, কিন্তু যখন তোমার ওজনে কম করো, এর পরিণাম কিন্তু ভালো হবে না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তোমার নেকি দ্বারাও শোধ করতে হতে পারে।
কম দিয়েছেন নেকি দ্বারা শোধ করতে পারে। তাহলে 8 নাম্বার, আমরা দুনিয়ায় যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের যারা মেপে কি কম দেয়, যখন ওজনে কম দেয়, আবার তো নেওয়ার সময় বেশি করে নেয়, এই সমাজে যারা আছে এই শ্রেণীর মানুষটা কাল কিয়ামতের মধ্যে ধরা খাবে। 9 নাম্বার, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ায় যারা ক্ষতিগ্রস্ত, আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ায় ক্ষতিগ্রস্ত কারা হবে? বেপর্দা নারী। এই বেপর্দা নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা, যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু নারীদেরকে যারা তত্ত্বাবধান করে তারা হলো পুরুষ, করে কি না? এই সব কটা নারী যারা যারা উচ্ছৃঙ্খল বেহায়াপনার সাথে লিপ্ত, সব কটা নারীর একটা করে গার্জিয়ান আছে, একজন করে পরিচালক আছে। এই পরিচালক আজকে ঢেলা দেওয়ার কারণে ওই নারী বিপদ্দায় চলার মতন দুঃসাহসিকতা দেখায়। কথা ঠিক কিনা? আজকে আপনার মেয়ে, আপনার বউ কি কারণে ওই পর্দা মানে না, কথা শুনে না, এর দুঃসাহস আপনি দেখিয়েছেন, আপনি তাকে চলার জন্য বাধ্য করেছেন। সমাজের ভিতরে ট্রেনিংয়ের নামে মহিলাদেরকে নিয়ে পুরুষ মানুষ ট্রেনিং করায়, আর আপনি তাদেরকে ছেড়ে দেন গিয়ে, সে পদ্মাপুরি হোক আর যা করি হোক, একজন পুরুষ মানুষ ট্রেনিং করায় 200 টাকা দেয়, 1 ঘন্টা করে থাকে, কি ট্রেনিং করায়, আর আপনি পুরুষ মানুষে পাঠিয়ে দেন, আর কি অশ্লীলতার বেয়াপনা শিক্ষা দেয়। তাহলে আপনি তো বিপদ্দায় তাকে পাঠিয়েছেন, তাই সে গিয়েছে। আপনি বলতে পারেন না, কিন্তু আপনি দেখছেন টাকা আছে, টাকা দিলে আমিও কিছু নিতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলছে, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে নবী, আপনাকে আমি ডাকতেছি। সেটা হলো আপনি আপনার স্ত্রীদেরকে, এবং আপনি আপনার কন্যাকে এবং মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন চাদর দ্বারা কি অংশ নিজের উপর টেনে দেয়, উপর থেকে চাদর দ্বারা নিজের কি অংশ টেনে দেয়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বুঝিয়েছেন, চাদর দ্বারা যেন উপর থেকে নিজেকে ঢেকে দেয়, তারা যেন না থাকে, খোলা না থাকে। তারপরে তিনি বলতেছেন যে এদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না। নারীদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বিধান দিয়েছেন, তারপরেও যারা পর্দার নামে অশ্লীলতা ছড়িয়ে এমনভাবে কাপড় চোপড় পরে, যে এমন বড় কাপড় আছে, বড় কানা নাই নেট জাল, বোঝাও বড় মুশকিল, এইটা আপনি কিনে দিয়েছেন, আর আপনি পরিবারের ফ্যামিলি হয়েই দেখেছেন, আপনি কিছু বলেননি, এই কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়। আপনার মেয়ে, আপনার বউ, আপনার সন্তান এই কাজ করার পরে আপনি কেন সহ্য করে আছেন? এই কথার কৈফিয়ত কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। মুসলমান ভাইরে, কষ্ট পেন না, রাগ করেন না, যারা করতেছেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারিমের আয়াতে নাজিল করে দিয়ে বলতেছেন। একটা হাদিস শোনাই, আয়াতে কালিমা শোনালাম, একটা হাদিস শোনাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা মেয়েদেরকে এইভাবে রাখবে তাদেরকে এই কথা বলতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মেয়েদেরকে পর্দায় রাখবে না, তার মেয়ে বেপর্দায় চলে, কিছু বলবে না, আরও যারা সহ্য করবে কিছু বলবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক পুরুষ যেমন অপর পুরুষের লজ্জাসে তাকায়, তেমনি এক নারী অপর নারীর লজ্জাসে তাকায়। 2 জন যখন এই অশ্লীলতার কারণে বেহায়াপনা লিপ্ত হবে, জিনার দিকে লিপ্ত হবে, এই জিনার দিকে লিপ্ত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতামাতা, ওই মেয়ের পিতামাতাকে ধরা হবে। ধরা হয়ে কাল কিয়ামতের ময়দানে এই অশ্লীলতা বেহায়াপনার কারণে ওই পিতামাতাকে জব্দি করতে হবে। বুখারী মুসলিম হাদিসটা। আপনার এই অশ্লীলতার কাজে লিপ্ত হলো, আপনাকে জব দিতে হবে। বেপরদাভাবে চলিয়েছেন, মানুষদের ক্ষতি করেছেন। মুসলমান ভাইরে, অনেক আয়াত, কিছু সব কিছু বলা আপাতত অল্প সময়ের ভিতরে সম্ভব নয়। তবে এতটুকু আপনাদেরকে বলে আজকে আলোচনার বিষয় আমি আলোচনা করেছি, যখন মেপে যখন ওজন করে দেবেন, কম দেবেন না, কারণ যদি কম না হয় একদম সঠিক পরিমাণ দেন, বেশিও দেওয়ার দরকার নেই, সঠিক পরিমাণ দিয়ে দেবেন। আর যখন মেপে নেওয়ার সময় বেশি নেবেন, আর যখন দেওয়ার সময় কম দেন, এই কাজটা কখনো করা যাবে না। আর দ্বিতীয়ত হলো, আপনার বাড়ি, আপনার মেয়ে, আপনার বেটা, আপনার ছেলের বউ হোক, যেই হোক, সকলকে পর্দায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।